আচ্ছা আচ্ছা, আমরা গত ক্লাসে গুগলের যে ইন্ট্রোডাকশন, গুগল অ্যাডস কি, কিভাবে কাজ করে এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে গুগল অ্যাডস এর বাকি স্টেপগুলো। হচ্ছে গুগল অ্যাডস এর অপশন প্রসেস কিভাবে কাজ করে এটা প্রথমে দেখব। আচ্ছা, আমরা কিছু টার্মস বোঝার চেষ্টা করি। যে ইমপ্রেশন মানে হচ্ছে ভিউ। আচ্ছা, ইমপ্রেশন মানে কি বলেন তো? ফেসবুকে ইমপ্রেশন মানে আমরা কি বলেছিলাম? Wait, আমি আজকে সকাল কয়জন মানুষ এটা ক্লিক করবে এটা হচ্ছে হুম, আপনি বলেন তো ইমপ্রেশন মানে কি বোঝেন? ইমপ্রেশন ইয়ে হচ্ছে জাস্ট শো করে একবার, যার সামনে দিয়ে একবার চলে গেল, কতজন মানুষের কাছে গেল জিনিসটা, জাস্ট একবার যাওয়া। আর রিচ মানে কতজন মানুষ ক্লিক করছে, লাইক কমেন্ট বা হচ্ছে লাইক কমেন্ট হয় না, ক্লিক করা। রিচ মানে হচ্ছে ইমপ্রেশন থেকে একটু হাই কোয়ালিটি, মানে তার সামনে সাথে গেল না, যাওয়ার পর সে জিনিসটা একটু থামলো, 3 থেকে 4 সেকেন্ড জিনিসটাকে দেখলো, এটা হচ্ছে রিচ। এরপরে রিকল লিফট। আচ্ছা থাক, ওইটা বলা দরকার নাই, ওইটা বললে আমার হারিয়ে যাবে। ক্লিক ক্লিক মানে হচ্ছে ক্লিক করা, ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া, এটা হচ্ছে ক্লিক। আর ক্লিক থ্রু রেট, ধরেন 100 জনের যদি ইমপ্রেশন হয়, 100টা ইমপ্রেশন হলে মানে 100টা ভিউ যদি হয়, সেখান থেকে যদি আমার 10টা ক্লিক আসে, তাহলে আমার ক্লিক থ্রু রেট কত? আবার আমার অ্যাডটা যদি 10জন মানুষের কাছে শো করে, তাহলে আমার ক্লিক থ্রু রেট কত? 100 জনের কাছে গেল, 10জন মানুষ দেখলো, আমার ক্লিক থ্রু রেট কত? 10%। 10%। সেটাই তো, 100 জনের মানুষের একটা যায়, 10জন ক্লিক করলো, তাহলে সিটিআর, ক্লিক থ্রু রেট 10%। সিপিসি, সিপিসি মানে কি বলেন তো? ক্লিক ক্লিক পার কস্ট, কস্ট পার ক্লিক, ক্লিক করা কস্ট পার ও ক্লিক। আচ্ছা ক্লিক করার জন্য টাকা কাটে নাকি টাকা কাটার জন্য ক্লিক করে, কোনটা? ক্লিক করার জন্য সো ক্লিক পার কস্ট হলে কি হইতেছে? টাকার জন্য ক্লিক করতেছে, তাই না বিষয়টা? সো কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য কত টাকা কাটতেছে। So, এখন আসেন আমাদের কস্ট পার ক্লিক, সিপিসি কত হইতে পারে? ঠিক আছে, আমরা যে গুগলে অ্যাড দিতেছি, আমাদের প্রতিটা ক্লিকের জন্য গুগল কত টাকা কেটে নিতে পারে, সেটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কি ফলো করতে হবে? এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখা যায় এখন? আচ্ছা, সো আবার এই ক্যালকুলেশনটা যখন আমরা করতে যাব, গুগল অ্যাডস এর অকশন প্রসেস কিভাবে কাজ করে এটা আমরা বুঝে যাব। অকশন বলতে কি বোঝায় বলুন তো? নিলাম আর এখন থেকে কিন্তু প্রতি ক্লাসে অনেক প্রশ্ন আসবে। এখন এতদিন তো আপনারা জানছেন, এখন আমি অনেক প্রশ্ন করব, প্রতি কথায় কথায় প্রশ্ন আসবে। কারণ সামনে যে গুগল অ্যাডস, অনেক কথাই 50 to 60% ফেসবুকের মতোই, ঠিক আছে? সো আমি তো রিপিট করবো না, প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করবো, তাহলে এবার বলেন অকশন প্রসেস মানে কি? নিলামের প্রসেসটা যেরকম আইপিএল এর বিভিন্ন বিজ্ঞাপন হয়, অকশনটা কেন প্রয়োজন? বাজেট করার জন্য। বাজেট করার জন্য? একটু বলেন তো অকশনটা কেন প্রয়োজন? কস্ট শিরিন সাইদ, অকশনটা কেন প্রয়োজন? অকশনটা প্রয়োজন হচ্ছে কার একটা আগে শো করবে, 100 মানুষ অ্যাড দিতেছে, কার একটা আগে শো করবে, এইটাকে ডিফাইন করার জন্য। সেটা কিভাবে ডিফাইন হবে, কিভাবে জিনিসটা মেজার হবে,
সেটা হচ্ছে অকশন প্রসেসটার মাধ্যমে। এখন অকশনটা কিভাবে হয় গুগলের মধ্যে? এস সেম এস ফেসবুকের মতোই, খুব বেশি একটা পার্থক্য নাই। ম্যাক্স সিপিসি, ধরেন এখানে 5টা ব্র্যান্ড নেওয়া হয়েছে, 5টা ব্র্যান্ডের সাথে ম্যাক্স সিপিসি, অর্থাৎ তারা ম্যাক্স কস্ট পার ক্লিক, প্রতি কস্ট মানে প্রতি ক্লিকের জন্য কত টাকা খরচ করতে পারবে, ঠিক আছে? মানে বাজেট, মানে কি অ্যাডের বাজেট। ম্যাক্স সিপিসি মানে কি প্রতি ক্লিকের জন্য সর্বোচ্চ ওই ব্র্যান্ড বা ওই অ্যাডভার্টাইজার কত টাকা খরচ করতে পারবে, দ্যাট মিন বাজেট। কিউএস কোয়ালিটি স্কোর 1 থেকে 10, সো কোয়ালিটি স্কোর। এখন গুগল অ্যাডসের মধ্যে, ফেসবুক অ্যাডসের মধ্যে কোয়ালিটি স্কোরটা কিভাবে হয়েছে, যে মানুষজন আমার ওটা হাইড করতেছে কিনা, হ্যাঁ মানুষজন আমার অ্যাডটাকে রিপোর্ট করতেছে কিনা, বা সে যখন আসতেছে ওটার সাথে কেউ ইন্টারাকশন করতেছে, আসার সাথে সাথে ফুট করে যদি চলে যায়, দ্যাট মিন শি অর হি ইজ নট ইন্টারেস্টেড উইথ দ্যাট অ্যাড, ঠিক আছে? সো ফেসবুক বুঝে নেয় তাহলে অ্যাডটার কোয়ালিটি কম। সো ফেসবুকে মেজার হয় হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে, ফেসবুকে মেজার হয় হচ্ছে আপনার গুগল এটাকে হাইড করতেছে কিনা, এই জিনিসগুলো থেকে ফেসবুকের অ্যাডের কোয়ালিটি মেজার করে। গুগলে তো আর ইন্টারাকশন করার সুযোগ নেই, গুগলে কি লাইক কমেন্ট দেওয়া যায় নাকি? গুগলে ওরা নিজেরা মেজার করে জিনিসটা কিভাবে। সর্বপ্রথম হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড, কি ওয়েবসাইটের স্পিড, পেজ স্পিড অপটিমাইজেশন। অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইট ঢুকতে চাইতেছি, ওয়েবসাইটে লোড নিতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে? লোড নিতে কতক্ষণ সময় লাগে, এটা আমি ঢুকলাম, ওয়েবসাইটে এন্টার করলাম, ভিজিট করলাম, আমার কতক্ষণ সময় লাগবে। খেয়াল করে ধরেন এই একটা এই একটা ওয়েবসাইট, আমি এখানে কতক্ষণ সময় থাকবো, ঠিক আছে? সো এখন এই যে আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকতে আমার কতক্ষণ সময় লাগলো লোড নেওয়ার জন্য, এই লোডিং টাইমটা ম্যাটার করে। এখন ধরুন আপনি একটা ওয়েবসাইট ঢুকতে চাইতেছেন, সেখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে গেল লোডে নিতেছে, আপনি কি ওই আর অপেক্ষা করবেন নাকি চলে যাবেন বের হয়ে? চলে যাবো, আপনি বলেন, অপেক্ষা করবেন নাকি চলে যাবেন? বের হয়ে যাবো। বিরক্ত ফিল হয় না? সো এটা অনেক বড় একটা ফ্যাক্টর আপনার ওয়েবসাইটের ভিজিটর পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, যে লোড নিতে কতক্ষণ সময় লাগতেছে। আচ্ছা, এখন এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা ইমপ্রুভ করার অনেক অনেক ওয়ে আছে, আপনি ডেভেলপারের সাথে কথা বলেন। বাট দ্য থিং ইজ, আপনি বুঝবেন কিভাবে ওয়েবসাইটের স্পিড কতটুকু। সো বোঝার জন্য কিছু টুল আছে, টুলগুলোর নাম হচ্ছে, প্রথম হচ্ছে gtmetrics.com, gtmetrics। এরপর হচ্ছে এটা কি যে কোনো ওয়েবসাইটে দেখা যাবে নাকি আমার ওয়েবসাইটে? যে কোনো ওয়েবসাইট থেকে ইনভেন্টে দেখুন। Pingdom, Pingdom স্পিড টেস্ট, Pingdom। এরপর হচ্ছে পেজ স্পিড, pagespeed.web, এটা হচ্ছে গুগলের। স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড কত আমি স্পিড বলতেছি তো, একটু ধৈর্য ধরেন। মানে সোলজার্স ভিডিও, ওদের ওয়েবসাইট লিঙ্কটা আমি নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম, টেস্ট নাও, এখানে গিয়ে দিলাম স্টার্ট টেস্ট, এখানে দিলাম অ্যানালাইজ, ওকে। তাহলে চলে আসলাম, যেটা ভালো করে দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটা নিলাম,
আচ্ছা, পেজের সাইজ হচ্ছে 2 MB এবং পারফরমেন্স হচ্ছে সি দেখাইতেছে। লোড নিতে অ্যারাউন্ড 5 সেকেন্ড সময় লাগতেছে। সেখানে এক্সপায়ার হেডার্স, এখানে দেখেন পারফরমেন্স হচ্ছে বি 82%। সো জিটি মেট্রিক্সের রেজাল্ট সবসময় ভালো হয়, একদম একুরেট রেজাল্ট তারা দেয়। আর পিন্ডম আমার সবসময় সন্তুষ্ট না তাদের রেজাল্টে আমি। অ্যান্ড আচ্ছা, সো পুষ্টিমার্ট এটা আমি দিলাম। পুষ্টিমার্টের পারফরমেন্স এখন থেকে 94%, ফার ওয়ে বেটার। লোড নিতে উইদিন 3 সেকেন্ড লোড নিয়ে নিতেছে। সোলজারটা লোড নিতে সময় লাগতেছে মেবি 2.4 সেকেন্ড। ঠিক আছে, স্টিমারটা দেখি। একবার বেশি করতে হবে আর দেওয়ার তো কথা। আইপি তো রয়েছে। সো এইভাবে এই যে 3টা সাইট দেখাইলাম, এই 3টা সাইট থেকে আপনি মেজার করতে পারবেন পারফরমেন্স কতটুকু। রিকমেন্ডেড হচ্ছে 90% থাকা। কত পার্সেন্ট? 90%। 90%। আচ্ছা, একটা ওয়েবসাইট যদি লোড নিতে 3 সেকেন্ডের বেশি সময় লাগে, ইটস নিড টু বি ইমপ্রুভড। ইটস নিড টু বি ইমপ্রুভ। এটা ইমপ্রুভ হওয়া লাগবে। 3 সেকেন্ডে যদি বেশি হয়, মানে লেস দেন 3 সেকেন্ডে আমার ওয়েবসাইটটা লোড নিতে হবে। ঠিক আছে, 3 সেকেন্ডের বেশি হইলে এটা প্রবলেম। এটা কমাইতে চেষ্টা করতে হবে। কমানোর কি কি হইতে পারে? ফার্স্ট আমরা যে ইমেজগুলো ইউজ করতেছি এগুলো লো কোয়ালিটি ইমেজ ইউজ করতে হবে। পরে হচ্ছে অনেক অনেক কাজ আছে, এগুলো সব তো আর বোঝানো যাবে না আপনাদেরকে, বাট হ্যাঁ এভাবে হয় জিনিসটা। সো কোয়ালিটি স্কোরের প্রথম স্টেপ কি? আপনার ওয়েবসাইটের স্পিড কি থাকতে হবে? অপটিমাইজ থাকতে হবে। অ্যান্ড সেকেন্ড স্টেজ হচ্ছে কিওয়ার্ডস বা রিলেভেন্সি। কি কিওয়ার্ডস বা রিলেভেন্সি? অর্থাৎ আপনি যে জিনিসগুলো টার্গেট করতেছেন গুগল অ্যাডস এর মধ্যে, যে কথাগুলো বলতেছেন ওই কথাগুলো আপনার ওয়েবসাইট লেখা থাকতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিওয়ার্ডস। আচ্ছা, এটা কিওয়ার্ডস কি জিনিস বলতেছি বা আমরাও সামনে বলবো। আর যে শব্দগুলো আপনি অ্যাডের মধ্যে লিখতেছেন, অ্যাডের হেডলাইন, অ্যাডের টাইটেল, অ্যাডের ডিসক্রিপশনের মধ্যে লিখতেছেন, ওই কিওয়ার্ডগুলা, ওই ওয়ার্ডগুলা আপনার ওয়েবসাইটে থাকতে হবে। সো কিওয়ার্ড অ্যান্ড রিলেভেন্সি থাকতে হবে। এই দুইটাই হচ্ছে মেন রিজন। এই দুইটা আপনি যত ইমপ্রুভ করতে পারবেন আপনার কোয়ালিটি স্কোর তত ভালো হবে। এমনিতে গুগল কোন এক্সপোজ করে নাই যে কোয়ালিটি স্কোরটা এক্স্যাক্টলি তারা কীভাবে মেজার করে, বাট আমরা বুঝতে পারি এইভাবে। ওকে, এখন ধরেন আমরা এখানে 4টা-5টা ব্র্যান্ড নিলাম, সোলজার, সায়া, লারিফ, ফেব্রিলাইফ, জারা। আচ্ছা, সোলজার্সের ম্যাক্স সিপিসি হচ্ছে $3, অর্থাৎ সে সর্বোচ্চ $3 খরচ করতে পারবে। হায়াতে হচ্ছে $4, লারিফে $6, অর্থাৎ প্রতি ক্লিকের জন্য লারিফ $6, মানে $6 খরচ করতে রাজি আছে। কি নিজের ইচ্ছা কতটুকু সে খরচ করবে? এত তার কাছে অ্যাক্সেস থাকতেছে। বাজেট তো আপনার কাছে, আপনি তো গুগলকে বলতে পারেন যে এত টাকা খরচ করুন, এটা অ্যাক্সেস আপনার কাছে আছে। আচ্ছা, তো এক একজনের বাজেট এক এক রকম। যারা যেহেতু একটা ব্র্যান্ড তাদের বাজেট একটু বেশি, লারিফ যেহেতু একটু বড় ব্র্যান্ড তাদের বাজেট একটু বেশি, বাকিগুলো যেহেতু ছোট ব্র্যান্ড তাদের বাজেট একটু কম, তাই না? এবার আসুন কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরে সোলজার্স পেয়ে গেছে 10 পয়েন্ট, হায়া 8, এভাবে যারা পাইছে 8। আচ্ছা, এবার আসেন আমরা কি করব, ম্যাক্স সিপিসি আর কোয়ালিটি স্কোরকে আমরা গুণ দিব। গুণ দিয়ে আমরা যে ফিডব্যাকটা পাইতেছি, যে অ্যামাউন্টটা পাইতেছি, এবার ওইটাকে আমরা একটা পজিশনিং করব। সো সেই অনুপাতে
সর্বপ্রথম হচ্ছে যারা, কোনটা? যারা যারা, যারার পয়েন্ট সবচাইতে বেশি, এই জন্য সে 1 নম্বরে। অর্থাৎ ম্যাক্স সিবিসি এবং কোয়ালিটি স্কোর দিয়ে আমরা একটা গুণ করবো, গুণ করার পরে যে পয়েন্টটা আসবে সেটাকে আমরা পজিশনিং করব। যারা আছে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে লারিফ, 3 নম্বরে হায়া সোলজার্স, এরপরে হচ্ছে ফেবিলে। সো ফরম্যাটটা যদি এরকম হয়, সো ধরেন সবাই টি শার্ট সেল করতেছে, সবাই কি সেল করতেছে? টি শার্ট সেল করতেছে। সো টি শার্ট নিয়ে যখন কেউ সার্চ করবে, তাহলে সর্বপ্রথম কার একটা শো করবে? যারা যারা, কারণ সে অ্যাড র্যাঙ্কিং এ প্রথম প্রথম হয়েছে, অ্যাড পজিশনে। এরপরে কারটা শো করবে? লারিফেরটা। তার রিজনটা বুঝতে পারতেছেন কিভাবে হতেছে জিনিসটা? আচ্ছা, অ্যাকচুয়াল কস্টটা বাদ দেন, এটা বোঝা লাগতেছে না। অকশন প্রসেসটা তাহলে আপনারা বুঝছেন তো? হুম? জি এবার আসেন আমরা কিওয়ার্ডটা বোঝার চেষ্টা করি, যে এক্স্যাক্টলি কিওয়ার্ড বলতে কি বুঝে। ঠিক আছে, মানুষ যা লিখে গুগলে সার্চ করে সেটাই কিওয়ার্ড। প্রথম সহজ ব্যাখ্যা হচ্ছে এটা, মানুষ যা লিখে গুগলে সার্চ করে ওইটাই কি কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? এখন আমি গুগলে, এরপর দেখেন তাহলে এটার কিওয়ার্ড শব্দের জন্য ব্যাখ্যা করি আমরা। কিওয়ার্ড আসছে আছে ওয়ার্ড থেকে, কি প্লাস ওয়ার্ড কিওয়ার্ড, তাই না? কি মানে কি? চাবি। কি মানে কি? চাবি, কিওয়ার্ড। আচ্ছা, সো কিওয়ার্ড মানে আমরা বুঝতেছি এগুলা কিছু মাদার ওয়ার্ড, এগুলা কিছু কি মাদার ওয়ার্ড, একটু হাই ভ্যালিড ওয়ার্ড, এগুলাকে এই জন্য কিওয়ার্ড বলতেছি। সো নর্মাল একটা ওয়ার্ড, সেটা ওয়ার্ড থেকে কিওয়ার্ড কিভাবে হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ধরেন টি শার্ট একটা কি ওয়ার্ড, টি শার্ট একটা কি ওয়ার্ড। প্রথম হচ্ছে টি শার্ট একটা কি ওয়ার্ড, এটা ইংলিশ যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে টি শার্ট একটা ওয়ার্ড। তো এখন দেখেন গুগলে আসার পরে এই ওয়ার্ডটা কিন্তু আর নর্মাল ওয়ার্ড নাই, এটা হয়ে গেছে কিওয়ার্ড। কেন এটা কিওয়ার্ড হয়ে গেছে? এটা ওখানে দাম বেড়ে গেছে গুগলের মধ্যে এসে, কারণ এই শব্দটা লিখে যখন মানুষ সার্চ করতেছে, তখন বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট করে রাখছে শুধু এই একটা ওয়ার্ডের জন্য। তো বাংলাদেশের সিনিয়রটা এরকম না, বাট বাইরে দেশে কিন্তু এরকম। তাহলে এই শব্দটা কি নর্মাল ওয়ার্ড থাকলো? আর নর্মাল ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেল, কিওয়ার্ড হয়ে গেল। সো দুনিয়াতে কত কথাই তো আছে, সব মানুষ গুগলে লিখে না, লিখে। সো মানুষ গুগলে লিখে যা সার্চ করতে পারে এগুলো হচ্ছে কিওয়ার্ড। প্রথম কথা এটা বুঝে নেন, এরপরে অনেক ভাগ ভাগ হইতে পারে। এটা বুঝতে পারছেন? আমাকে একটু বুঝান তো তাইলে কিওয়ার্ড কিভাবে হইলো, কিওয়ার্ড আমরা বলতে কি বুঝি? মানে যে কোনো একটা প্রোডাক্ট, ওইটা যখন গুগলে আসবে তখন সেটা কিওয়ার্ড হয়ে যাবে। যে কোনো একটা ওয়ার্ড মানুষজন গুগলে যা লিখে সার্চ করে তাই কি কিওয়ার্ড। এখন এটা হচ্ছে টি শার্ট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা নর্মাল ওয়ার্ড না, এই ওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড। কেন কিওয়ার্ড? কারণ এটা নিয়ে গুগলে বিজনেস হয়েছে, এটা হচ্ছে মানুষ লক্ষ লাখ টাকা খরচ করতেছে, এবং এটা ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেছে, এটা নর্মাল ওয়ার্ড না। অকশন প্রসেসটা তাহলে বুঝছেন? আমাকে একটু বুঝান তো তাহলে কি বুঝলেন? অকশন পোস্টটা কেন প্রয়োজন প্রথমে সেটা বল। কার অ্যাডটা শো করবে সেই জন্য।
সবারই তো শো করবে। মানে মানে কার্ডটা আগেই অনেকগুলো করবে। অ্যাডভার্টাইজার যখন থাকবে তখন কার্ডটা আগে শো করবে, এই জন্য অপশন প্রসেসটা দরকার। কি প্রয়োজন, মানে কি প্রসেস? অপশন অপশন। ওটা অপশন বলতেছে, অকশন অকশন এখানে তো লেখা আছে। কোথায় যেন এই গুগল অকশন প্রসেস, ও অপশন, আমি বলছি অপশন। নিলাম নিলাম অকশন প্রসেস। আচ্ছা, তাহলে কিভাবে হয় জিনিসটা, কেন বুঝলাম কিভাবে হয় তাহলে বলো। দুইটা ফ্যাক্টর, প্রথম হচ্ছে সিপিসি মানে হচ্ছে বাজেট, আর দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি স্কোর। আচ্ছা, সিপিসি তো এটা যে যেরকম দেয়, যার যেরকম বাজেট। কোয়ালিটি স্কোরটা কিভাবে মেজার করে গুগল? 1 থেকে 10। 1 থেকে 10 তো ঠিক আছে, পয়েন্টিং করতেছে। এক্স্যাক্টলি গুগল জিনিসটা কিভাবে মেজার করে ও ওয়েবসাইটের স্পিড অনুযায়ী। আপনি বলেন না, সর্বপ্রথম ফ্যাক্টরটা কি আসে এখানে? মানে এটার প্রতি সবার ইন্টারেস্ট কিরকম এটা দেখে। সেটা তো হচ্ছে ফেসবুকে দেখবে। সেলস অনেক, মানে সেলস এর উপর ধারণা করে কিরকম সেলস। আমি তো আজকে সেলস এর কোনো কথাই বললাম না। কোয়ালিটিটা মানে কিভাবে মেনটেন, কোয়ালিটিটা কিভাবে মেজার করে গুগল, আপনি বলুন তো। কোনো ওয়েবসাইটের স্পিড অনুযায়ী। কতটুকু স্পিড? ফার্স্ট থিং হচ্ছে স্পিড অপটিমাইজেশন। যার স্পিড তত ভালো হবে, কোয়ালিটি স্কোর তত ভালো পাবে। স্পিড বেশি দিলে কোয়ালিটিটা কি হবে? বুঝি না, মানে বেশি স্পিড হলে কি হবে, এটা কোয়ালিটিটা ভালো হবে। এটা একটা ফ্যাক্টর কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে। কারণ একটা মানুষ আপনার ওয়েবসাইট ঢুকতে গিয়ে যদি লোড নেয়, তাহলে সে ওয়েবসাইটে ঢুকবে না। ওয়েবসাইট যদি না ঢুকে, তাহলে কি আপনার মানুষ কেনাকাটা করতে পারবে? তাহলে অপটিমাইজটা কোথায় করবে সে? মানুষ যদি নাই ঢুকতে পারে আপনার ওয়েবসাইটে। এটা কি গুগলের ক্ষেত্রে? এটা গুগলের ক্ষেত্রে, হ্যাঁ গুগলের ক্ষেত্রে এটা মেইন ফ্যাক্টর। ফেসবুকে যখন অ্যাড দিবেন বা অন্য জায়গায় যখন অ্যাড দিবেন, স্পিডটা ডেফিনেটলি প্রয়োজন হবে। তো গুগল এটা ডিরেক্টলি সে মেজার করে, অন্যরা তো একটা মেজার করে না, বাট সব জায়গাতেই প্রয়োজন। আচ্ছা, কোয়ালিটি স্কোর দুইটা, পেজ স্পিড কিন্তু অপটিমাইজেশন। যদি মানে দেখি যে নেট স্পিড ভালো আছে কিন্তু ওইটা বেশি সেল হচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রে সেল হচ্ছে না তো ডিফারেন্ট বিষয়। সেল, কোয়ালিটি তো অনেক সময় ভালো হয় না, দেখুন আমরা তো এখানে সেলস নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি কার একটা আগে শো করবে। প্রথম হচ্ছে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর তো গেল, একটা পার্ট হচ্ছে স্পিড অপটিমাইজ থাকতে হবে। সেকেন্ডটা কি, সেকেন্ডটা বলেন তো, সেকেন্ড ফ্যাক্টরটা কি? আপনি বলেন না। কিওয়ার্ডস এন্ড রিলেভেন্সি। কিওয়ার্ডস এন্ড রিলেভেন্সি, আমি যে কিওয়ার্ডগুলা হেডলাইনে, ক্যাপশনে, ডিসক্রিপশনে লিখতেছি গুগল অ্যাডসের, হ্যাঁ ওই সেম জিনিসগুলো আমার ওয়েবসাইটে থাকতে হবে। কোথায়? ওয়েবসাইটে থাকতে হবে। আর গুগল অ্যাডস কাজ করে কিওয়ার্ড বেসিসে। কি বেসিসে? কিওয়ার্ড বেসিস। সামনে আমরা দেখব। আজকে এতটুকুই, একদমই অল্প একটু বললাম, খুব বেশি বলি নাই, কিন্তু আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন, তাই না? জন্য খুব বেশি বলে লাভ নেই, অল্প অল্প বুঝছেন, ওইটাই আমার জন্য বেটার। আর আপনার জন্য বেটার না? এখন সেদিন তো বলবে স্যার এটাই ঠিক আছে, দরকার নেই বেশি বেশি বলার। আপনি পারলে ওই 3:30 শুরু করেন, আধা ঘন্টা শেষ করে দিয়ে। আমি তো আগে চলে আসছি, আপনি আগে চলে আসেন, এইভাবে আগাইতে থাক। কোয়ালিটিটা কি মানে প্রোডাক্টের কোয়ালিটিকে বোঝানো হয়েছে নাকি অ্যাডস এর কোয়ালিটি? পেজের ওয়েবসাইটের কোয়ালিটি। এই জন্য বাড়ছে। প্রোডাক্টের কোয়ালিটি গুগল কিভাবে মেজার করবে? আপনি পার্সেলের মধ্যে কি পেঁয়াজ ভরে দিয়েছেন না রসুন ভরে দিয়েছেন,
এটা গুগল কিভাবে বুঝবে? আগে শুনতাম মানে অনলাইন থেকে নাকি মোবাইল অর্ডার দিয়ে দিছে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা তো গুগল, বাংলাদেশে অনলাইনে জিনিসগুলো অ্যাকচুয়ালি এখনো উন্নত হয়নি, কিছু কিছু স্ক্যামিং এখনো আছে। কবে হবে আল্লাহ জানে। কারণ বাংলাদেশে কোনো রুলস নাই, রুলস রেগুলেশন নাই, স্ট্রিক্টনেস নাই। আপনি ওই ঝামেলা করলে পার পেয়ে যাইতেছে। এনফোর্সমেন্ট অফ লটা আমাদের খুব কম। ধরেন আপনি একজনকে মোবাইল অর্ডার করছে, আপনি রসুন দিয়ে দিলেন, পেজ দিয়ে দিলেন, সেটা কে এসে মেজার করবে? এরকম তো মানে অনলাইনে ধোঁকাবাজির প্রতারণা অনেক হইতেছে। যেমন এক লোক আহ, ইলিশ বিক্রি করে সারা বাংলাদেশে, মানে মোটামুটি স্মার্ট অ্যামাউন্ট অফ সেল প্রতি মাসে ইলিশের সিজনে হয়, আমার পরিচিত। সো উনি একটু মোটামুটি ট্রাস্টেড ব্যবসায়ী, ওনার নাম ভাঙে মানুষজন অনেক ধারণা করে। আর ইলিশ তো এক্সপেন্সিভ জিনিস, প্রতি অর্ডারে 10,000, 20,000, 5,000 টাকা, অ্যাটলিস্ট 5,000 টাকা মানুষজন হারাইতেছে। প্রতারণা স্টিক এখনো হয়েছে, কিন্তু এই যে একটা প্রতারণা হইতেছে, এটা কি ডিফেক্ট করা বা এটা ডিটেক্ট করা পসিবল না? 100% পসিবল। যে ফোন নাম্বারের কথা বলতেছি, যে বিকাশ নাম্বারে টাকা পাঠাইলাম, যে ব্যাংকে টাকা পাঠাইলাম, ডিটেক্ট করা পসিবল। বিকাশে ফোন দিল স্যার আমরা তো জানি না। কিন্তু ইন্টারন্যাশনাল জিনিসটা কি হয়, ইন্টারন্যাশনালি পেপাল খুবই স্ট্রিক্ট, এবং আপনি যেটা কেস করেন সাথে সাথে আপনার আইডেন্টিটি আছে, কেস চলে যাবে। মানে ওইখানে ঝামেলা করার সুযোগটা নাই, বুঝতে পেরেছেন? এখানে ঝামেলা করে আপনি পার পাইবেন না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। বাংলাদেশে ঝামেলা করে তো আপনি পার পাই যেতেছেন, এই জন্য মানুষের পড়তে সুযোগ পেয়েছে। আরো বিষয় আছে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই, আমরা ট্রাস্ট করতে পারি না, সবাই ক্যাশ অন ডেলিভারিতে দেয়। আউট অফ দ্য কান্ট্রিতে ক্যাশ অন ডেলিভারি নেই। ক্যাশ অন ডেলিভারিতে যে ঢোকা হওয়া যায় আগে ক্যাশ অন পেমেন্ট, ডেলিভারিতে কেন দেওয়া হবে? আপনি প্রোডাক্ট দেখে টাকা দিবেন। তাও একই সেম হয়। যদি প্রোডাক্ট খারাপই হলো তো আপনি না কুরিয়ার থেকে যখন নিতেছেন তখন খুলে দেখবেন। হ্যাঁ না ঠিক আছে, ওটা দিলে তো হ্যাসল তো হইলো যে আবার দেওয়া লাগবে। হ্যাঁ স্যার, এখন তাও তো আপনি বাঁচতেছেন, বাট আউট অফ দ্য কান্ট্রিতে সেটা হয় না। আপনি আগেই ফুল পেমেন্ট করে দিবেন, দেন আপনার কাছে প্রোডাক্ট আসবে, বাকি দিয়ে বেচা কিনা হয় না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটা কেন জানি বললো, আচ্ছা আপনার কথা থেকে যে আমি কি প্রোডাক্ট সেল করতেছি। ওকে, দ্যাটস ফাইন।